বাংলার কৃষকের অক্লান্ত পরিশ্রম আর দীর্ঘদিনের সেই প্রতীক্ষিত ধান বর্তমানে সোনালী রং ধারণ করেছে এবং কিছুদিনের মধ্যে এই ধানগুলো কেটে ফসল আকারে তোলা হবে। বাংলার মানুষের দীর্ঘদিনের যে একটি নাড়ির সম্পর্ক সেটি হচ্ছে কৃষক। এই কৃষকদের অক্লান্ত পরিশ্রম এবং কৃষকদের যে তাদের যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের পর আমরা এই সোনালী যে ফসলটা সেটা আমরা পেয়ে থাকি। আর সেই ফসল হয়ে উঠে আমাদের বর্তমান সময়ের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ ভাতের যোগান দিয়ে থাকে। কৃষকের যে অক্লান্ত পরিশ্রম, সারা পৃথিবী জুড়ে কৃষকদের যেখানে মূল্যায়িত করা হয় বা কৃষিকে যেখানে মূল্যায়িত করা হয়, সে দেশ বা সেই সম্প্রদায় অতি সত্বর কিন্তু এগিয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে আপনারা দেখবেন যে কৃষক যে পরিমাণ মূল্যায়ন করা দরকার, সে পরিমাণ মূল্যায়ন যেসব দেশে হয়েছে, সেসব দেশে কিন্তু খাদ্যের কোনো দুর্ভিক্ষ বা খাদ্যের কোনো ঘাটতি দেখা যায় না। বাংলাদেশে মাঝে মধ্যে বিভিন্ন ফসল বা বিভিন্ন জিনিসের কিন্তু ঘাটতি দেখা যায়। যেমন আপনার ধরুন যে কিছু বছর পূর্বে কিন্তু পেঁয়াজের প্রচুর পরিমাণ ঘাটতি ছিল বাংলাদেশে। পরের বছরগুলোতে কৃষকরা এবং সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে এই পেঁয়াজের ঘাটতি কিন্তু ছিল না, এবং বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে সেগুলো থেকে কিন্তু বহির্বিশ্বেও কিন্তু রপ্তানি করা সম্ভব হয়েছে। অতএব আপনি কৃষকের যেই ফসলটা নিয়ে অধিকতর কাজ করবেন বা সরকার যদি সেক্ষেত্রে যদি ভূমিকা রাখে, তাহলে বাংলাদেশে খাদ্যদ্রব্যের কিন্তু ঘাটতি দেখা যাবে না। বর্তমান সময়ে এই যে সোনালী মাঠ, বিস্তীর্ণ মাঠ কিন্তু এখানে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন, বিশাল এলাকা জুড়ে কিন্তু সোনালী রূপ ধারণ করেছে। এই মাঠটার চারপাশে এখন যে বসতিগুলো দেখছেন, একসময় কিন্তু এই বসতিগুলো ছিল না। একসময় এখানে মাঠটা ছিল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে, যেটি এখন বর্তমানে 1 কিলোমিটার এলাকার মধ্যে সংকীর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ পর্যায়ক্রমে মানুষ সেখানে বসতি স্থাপন করছে। অনেকে কিন্তু সেখানে এই ফসলি জমির যে সয়েল উপরিভাগের যে মাটি, সেটি কিন্তু বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ অধিক মুনাফার জন্য মানুষ সাময়িক মুনাফার জন্য এই ফসলি জমির উপরিভাগ কিন্তু বিক্রয় করে দিচ্ছে, এবং বিভিন্ন শ্রেণীর যে অসাধুরা তারা কিন্তু এই অধিক টাকার লোভ দেখিয়ে কিন্তু সেই ফসলের মাঠের কিন্তু উপরিভাগ বিক্রয় করে দিচ্ছে। কিন্তু কিছু সময় বা কিছু দিন পর যখন আমরা দেখি এখন মাঠের অনেক অংশ জুড়ে কিন্তু খালি পড়ে আছে, সেখানে ফসল সেভাবে উৎপন্ন হয় না বা ফসল সেভাবে উৎপন্ন করা সম্ভব হচ্ছে না। একটা সময় যখন আমরা আরো কয়েক বছর পরে যাব, তখন দেখবো হয়তো মাঠের আরো বেশি অংশ কিন্তু সেই মাটি বিক্রি করে দেওয়া হবে। তখন কিন্তু এই মাঠের যে ফসলের উৎপাদন সেটি কিন্তু কমে যাবে। আপনি চিন্তা করুন, বাংলাদেশে 10 বছর আগে যে মানুষ ছিল, বর্তমানে কত কোটি মানুষ বর্তমানে বসবাস করছে, বা 10 বছর পর কত কোটি মানুষ হবে, তখন সে সকল মানুষের খাদ্যের যোগান কিভাবে আসবে? নিশ্চিন্তে বা আপনারা যদি এই বর্তমান সময়ের যে ক্রাইসিস বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করেন, তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের খাদ্যের যে ঘাটতি সেটি দেখা দিবে, এবং বহির্বিশ্ব থেকে খাদ্য কিন্তু নিয়ে আসতে হবে। সেই খাদ্য নিয়ে আসতে যে পরিমাণ অর্থ বা যে পরিমাণ স্বাবলম্বী এই বাংলাদেশের হওয়া দরকার ছিল, সেই স্বাবলম্বী কিন্তু বাংলাদেশ এখনো হয়ে উঠতে পারেনি। তাই কৃষককে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার সাথে এই কৃষি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।